চার দেয়ালের আবদ্ধ জীবন থেকে কিছুটা সময় শিশুদের মনোরঞ্জনের জন্য খুলনা নগরের প্রাণকেন্দ্রে অবস্থিত গোলকমণি শিশু পার্ক। নামে শিশু পার্ক হলেও সেখানে শিশুদের খেলাধুলার জন্য নেই কোনো রাইড, নেই ন্যূনতম শিশুবান্ধব পরিবেশ। তবে জানা যায়, শুধু গোলকমণি শিশু পার্কই নয়, খুলনা সিটি কর্পোরেশনের নিয়ন্ত্রণাধীন 7টি পার্কের অবস্থাই একই রকম। কোনো পার্ক ব্যবহৃত হয় সামাজিক অনুষ্ঠানের ভেন্যু হিসেবে, কোনোটিতে আবার চলে রাজনৈতিক দলগুলোর কর্মসূচি, কোনো পার্কে চলে মাদক সেবীদের আড্ডা। ম্যাক্সিমামে বিভিন্ন রকম অনুষ্ঠান, মিছিল, মিটিং, তারপরে ধরেন এইসবে এঙ্গেজ থাকে। সো বাচ্চাদের খেলার জন্য এখন কিছুই নাই। আগে আমাদের ছোটোবেলায় এর মধ্যে খেলার অনেক জিনিস ছিল, এখন সব কিছুই আস্তে আস্তে মিসিং। এমনকি ইভেন রডগুলাও মানে বাচ্চারা যে এখানে দিয়ে আমরা বাসায় যাব, যে এখান থেকে বের হয়ে যাবে। সো এবং এর ভিতরে দোকান পাট এমন হয়ে একটা পরিবেশই নাই। আমরা তো অবশ্যই চাই আমাদের ছোটোবেলার মতো এরকম সব মাঠ, তারপরে আপনার যে খেলনা জিনিসপত্র ছিল এর ভিতরে, ওরকম ফিরে আসুক। কিন্তু আমরা বিভিন্ন সময় দেখেছি যে এখানে আসলেই সন্ধ্যা হলেই সাধারণত মাদক সেবীদের ব্যাপক একটা আড্ডাখানা থাকে, এবং এই আতঙ্কের কারণে জনগণ বা এলাকাবাসী তারা এই পার্কে ঢুকে আসলে আনন্দ ঘন মুহূর্তটা উপভোগ করতে পারে না। তো আমরা চাই, কর্তৃপক্ষের কাছে আবেদন চাই যে মানে স্বতঃস্ফূর্ত ভাবে এটার একটা আনন্দ ঘন মুহূর্ত উপভোগ করতে পারে। আমরা খুলনা সিটি কর্পোরেশনের কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। নগরের কোনো শিশু পার্কই শিশুদের খেলাধুলা ও বিনোদনের জন্য উপযুক্ত নয়। ফলে নগরে বসবাস করে লাখ লাখ শিশুর শারীরিক ও মানসিক বিকাশের সুযোগ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ নিয়ে শিশুদের অভিভাবকরাও ক্ষুব্ধ, হতাশ। তারা বলছেন, একটি আদর্শ শহরে শিশুদের খেলাধুলা এবং বিনোদনের ব্যবস্থা করা সিটি কর্পোরেশনের প্রধান দায়িত্বগুলোর একটি। এই ক্ষেত্রে অনেকটাই উদাসীন খুলনা সিটি কর্পোরেশন। দীর্ঘদিন ধরে খুব অবহেলাভাবে পড়ে আছে, কোনো কাজ কাম কেউ দায়িত্ব ফলো করে না। ছেলে মেয়ে বাচ্চাদের নিয়ে খুব কষ্ট হয় এখানে চলতে। আর টোটাল আবাসিকটার ভিতরে এতটুকু জায়গা বাচ্চাদের নিয়ে ঘোরার জন্য। বাচ্চারা সন্ধ্যার পরে বিকেলবেলা একটু এসে খেলে সন্ধ্যার আগে আগে, তারপরে আর সারাদিনে কোনো কাজই ব্যবহার হয় না। বিভিন্ন প্রোগ্রাম হয় এখানে, নাট্যমঞ্চ হিসেবে পরিচিত। এটা পার্ক হিসেবে পরিচিত না, এটা একটা নাট্যমঞ্চ হিসেবে পরিচিত। জি না, এটা একটা নাট্যমঞ্চ, ওই যে মঞ্চ করা আছে, কিন্তু ওটা লেখা আছে, কিন্তু মূলত ওইটা আছে একটা নাট্যমঞ্চ। খুলনার সচেতন নাগরিক কমিটির নেতা বলেন, শিশুদের জীবনে খেলাধুলা ও বিনোদনের গুরুত্ব অপরিসীম। এছাড়া খেলাধুলায় মনোযোগী শিশুরা মোবাইল আসক্তি ও সামাজিক অসৎ কাজ থেকে দূরে থাকে। কিন্তু নগরের পার্কগুলোর দৈন্য দশার কারণে শিশুদের এই বিকাশের সুযোগ সীমিত, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য উদ্বেগজনক। শিশুদের খেলাধুলার জন্য বা চিত্ত বিনোদনের জন্য, তাদের মানসিক শারীরিক বিকাশের জন্য যে রাইডগুলো দরকার বা ইনস্ট্রুমেন্ট দরকার, সেগুলো নেই। আমরা গোলকমণি শিশু পার্কের কথা যদি বলি, সেখানে শিশুদের দূরের কথা, প্রাপ্তবয়স্ক মানুষ দিনের বেলা ঢুকতে ভয় পান। সেখানকার যা পরিবেশ, ওই জায়গাটাতে শিশুদের উপযোগী যে রাইড বা ইনস্ট্রুমেন্ট বা খেলার যে সামগ্রী, সেটি স্থাপন করা দরকার। সংশ্লিষ্ট যে কর্তৃপক্ষ রয়েছে, কেডিএ সহ, আমার মনে হয় এই সংস্থাগুলো উদ্যোগ নিলে প্রকৃত অর্থে এই জায়গাটা যেমন দখলমুক্ত হবে, যেমন বাজে মানুষের আড্ডা থেকে বা নেশাগ্রস্ত মানুষের আড্ডা থেকে যেমন এটা মুক্ত হবে, সাথে সাথে শিশুদের চিত্ত বিনোদন, তাদের শারীরিক মানসিক বিকাশের জন্য এই জায়গাটা কাজে লাগবে। এই বিষয়ে খুলনা সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী বলেন, গোলকমণি শিশু পার্কের সংস্কারের জন্য 2 কোটি টাকার একটি বিশেষ বরাদ্দের জন্য আবেদন করা হয়েছে। অনুমোদন পেলেই দ্রুত সংস্কার কাজ শুরু হবে। গোলকমণি শিশু পার্কের কাজের জন্য আমরা বিশেষ করে ওইখানে একটা নাট্যমঞ্চ কিন্তু ছিল, নাট্যমঞ্চ সহ পার্কিং ফ্যাসিলিটিস, এই ফ্যাসিলিটিসের জন্য আমরা ইতিমধ্যে সাংস্কৃতিক মন্ত্রণালয়ে আমরা 2 কোটি টাকা বিশেষ বরাদ্দের জন্য আবেদন করেছি। একটা সোনাডাঙ্গা সোলার পার্ক আছে, সোলার পার্কের উন্নয়নের জন্য আমাদের বিভিন্ন স্কিম হাতে নেওয়া হয়েছে, এবং বিভিন্নভাবে অপরিষ্কার নোংরা এই অবস্থা তৈরি হচ্ছে। আমরা ইতিমধ্যেই একটা স্কিম আমরা এস্টিমেটও হয়ে গেছে, অনুমোদনের অপেক্ষা আছে। উপমা রায়, সোনালী নিউজ।